পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, এটা এখন আর নতুন খবর নয়। তবে আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করার পরই দলের সাথে সম্পর্কটা খারাপ হতে থাকে এমবাপ্পের। পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি অবশ্য শেষবারের মতো অফারও করেছিলেন এমবাপ্পেকে, তবে কোনোভাবেই এবার আর ফরাসি তারকাকে বুঝিয়ে রাখা যায়নি। তখন থেকেই খেলাইফির সাথে বৈরিতা শুরু হয় এমবাপ্পের। সংবাদে এমন খবর এসেছিল যে এই দুই জনের মধ্যে নাকি তুমুল বাগবিতণ্ডাও হয়েছিল। এমবাপ্পের জন্য এবার আসলো আরও এক দুঃসংবাদ, পিএসজি নাকি তার বেতন বোনাসও দিতে অস্বীকার করেছে। নিজের শেষ ম্যাচটাতেও এমবাপ্পে জিতেছেন শিরোপা। ফ্রেঞ্চ কাপ জিতে ক্যারিয়ারে আরও একটা শিরোপা যোগ হয় তার। যেটা জিতে বেশ উচ্ছ্বাসিত ছিলেন এমবাপ্পে, জানিয়েছিলেন নিজের সন্তুষ্টির কথা। এমবাপ্পে সন্তুষ্ট থাকলেও তার প্রতি খুশি নয় পিএসজি ও দলের সভাপতি নাসের আল খেলাইফি, যার জেরে এবার আটকে গেল এমবাপ্পের বেতন বোনাস। 1 টাকা 2 টাকা নয়, অর্থের দিক দিয়ে যার পরিমাণটাও বিশাল, প্রায় 80 মিলিয়ন ইউরো। মৌসুমের শুরু থেকেই শুরু হয় ঝামেলা। এমবাপ্পের সাথে পিএসজির সম্পর্ক এতটাই বাজে হতে থাকে যে কোচ লুইস এনরিকেও এমবাপ্পেকে মূল একাদশ থেকে ছেঁটে ফেলেন। এমবাপ্পেকে ছাড়াই বেশ কিছু ম্যাচে একাদশ সাজাতেও দেখা যায় তাকে। কয়েকটা ম্যাচে এমবাপ্পেকে দিয়ে শুরু করলেও বেশিরভাগ ম্যাচই তাকে মাঝপথে তুলে নিয়েছিলেন এনরিকে। আসল কথা, সভাপতি খেলাইফি এমবাপ্পের মতো বড় তারকাকে কোনো মতেই ফ্রি এজেন্ট হিসেবে যেতে দিতে চাননি। অপরদিকে এমবাপ্পেও কোনোভাবেই নতুন চুক্তিতে রাজি ছিলেন না। সম্পর্কের ফাটলের শুরু এখান থেকেই। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ বলছে, পিএসজি এমবাপ্পেকে এবছরের এপ্রিল মাসের বেতন দেয়নি, এমনকি লয়্যালটি বোনাস হিসেবে যে অর্থ পাবার কথা সেই বিশাল অঙ্কের অর্থও নাকি তারা দিতে রাজি না। বেতন বোনাসের এই নতুন যে ঝামেলা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে, সেটা দুজনের আইনজীবী মেইলের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছেন। সমাধানটা হয়তো আসবে নয়তো না, তবে এমবাপ্পে তার ভবিষ্যৎ ক্লাব ঠিকই খুঁজে পেয়েছেন। এক্ষেত্রে এখনও ধোঁয়াশা আছে তার ক্লাব নিয়ে। অনেকেই এক প্রকার নিশ্চিতই করে ফেলেছেন যে রিয়ালই হচ্ছে এমবাপ্পের নতুন ঠিকানা। হয়তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে এমবাপ্পেকে নিয়ে। রেজাউল করিম, কালবেলা।